হর হর মহাদেব। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে এপ্রিল মাস শুরু হচ্ছে। আর এপ্রিল মাসের পুরো মাসের রাশিফল যদি আপনাদের সম্পর্কে আলোচনা করব, যদি ওভারঅল আলোচনা করা যায়, বেশ কয়েকটা জায়গায় আপনার বেশ উন্নতি লক্ষ্য করবেন। বিশেষ করে আপনার কাজকর্মে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, মেন্টাল দিক দিয়ে যে পরিমাণ বাধা সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেখানে পরিবর্তন হবে। তবে কয়েকটা জায়গায় বিশেষ সতর্কতাও থাকবে, কারণ ইতিমধ্যে এই এপ্রিল মাসেই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন রয়েছে। প্রথমত হচ্ছে মঙ্গল রাশি পরিবর্তন করবে, অর্থাৎ 2 তারিখই রাশি পরিবর্তন করে আপনার ঠিক ভাগ্যের ঘরে শনির সাথে কানেকশন হবে, যেটা রাহুর থেকে কিন্তু বেরিয়ে যাবে, একটা নেগেটিভ যোগ থেকে বেরাবে। সেপাশে সূর্যদেব উচ্চ অবস্থায় ট্রানজিস্ট করবে, তবে শুক্রদেব লাভের অবস্থায় কিন্তু গোচর করতে চলেছে। বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরেই থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। কেতু তো আপনার অর্থের ঘরে রয়েছেই। প্রথমত যেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন, বেশ কয়েকটা জায়গায় আপনার জন্য ভালো সুযোগ তো সময় তো থাকছেই, কয়েকটা জায়গায় ধ্যান রাখতে হবে। প্রথমত আপনার মঙ্গলদেব হচ্ছে কর্মের কারক, আর মঙ্গল আপনার রাহুর থেকে মুক্তি পাচ্ছে, যার কারণে আপনার যে সমস্ত কাজে খুব সমস্যা ছিল, যে কাজগুলো আপনার হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এবারে হয়ে যাবে। কাজগুলোতে বেশ ভালো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। আপনার মধ্যে যে স্ট্রেস, আপনার মধ্যে যে চিন্তা, ভয়, আশঙ্কা, এগুলো যেগুলো আপনার মধ্যে খুব বেশি করে কাজ করছিল, এবারে কিন্তু সেই জায়গাগুলোতে অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে। অনেকটা চাপমুক্ত কিন্তু আপনি হবেন। এপ্রিল মাসে কিন্তু সেই জায়গা থেকে খুব ভালো রয়েছে। তবে শনির সাথে মঙ্গলের কানেকশন হয়ে যাচ্ছে, একে অপরের কিন্তু পরম শত্রু, একবারে চিরশত্রু যাকে বলা যায়। তো ভাগ্যের ক্ষেত্রে আপনার কিছুটা অর্জন থাকবে, কখনো ভাগ্যের সাপোর্ট পাবেন, আবার কখনো পাবেন না। তাই ভাগ্যের উপরে নির্ভর হয়ে আপনারা এই মাসে অন্তত কোনো কাজ করবেন না। অবশ্যই সাপোর্টিভ থাকবে, তবে তার উপরে আশাটা আপনি কমই রাখুন, তাহলেই ভালো হবে। পিতার ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে। পিতার সাথে আপনার মাঝে মধ্যে সম্বন্ধ খারাপ হতে পারে, বা পিতার জন্য আপনার কাজে কিছু সমস্যা আসতে পারে, এইগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার বিষয় নেই। আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু ভালো এবং পজিটিভ পরিবর্তন আসবে। শনিদেব উদিত অবস্থায় আসতে চলেছে, অস্তমিত ছিল, এবারে উদিত অবস্থায় আসবে, যেটা কিন্তু আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে বলুন, কাজকর্মের জায়গাতে বলুন, একটা ভালো পরিবর্তন দিতে চলেছে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই এখানে বলে রাখা প্রয়োজন, যে কি আপনার জন্মছকে শনি কেমন সেটা কিন্তু আমার জানা নেই। অর্থাৎ সেখানে শনি যদি আপনাকে সাপোর্টিভ থাকে, তাহলে নিশ্চিত বলা যায় এই গোচরে ট্রানজিটে আপনি কিন্তু লাভবান হবেন, আপনার উন্নতি ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ ভালো থাকতে চলেছে, বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনে যারা যেতে চাইছেন, বা যারা আর্কিটেকচার কিংবা সিভিল সার্ভিস এরকম কিছু করার প্ল্যান রাখছেন, তাহলেও কিন্তু খুব ভালো হবে। ব্যবসাপাতির জায়গাও যথেষ্ট ভালো থাকবে। কারোর বিবাহের যদি কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা মিটে গিয়ে আবারও বিবাহের যোগাযোগ ক্লিয়ার হয়ে যেতে পারে, বা যোগাযোগ কথাবার্তা চলতে পারে, সেই সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইনের সাথে সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করেন, কোনো অনলাইন কাজ করেন, তাদের জন্যও কিন্তু সময়টা খুব ভালো থাকবে। যারা ডিফেন্স লাইনে যেতে চাইছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো থাকবে। তবে একটা কথা এখানে বলবো, যেহেতু শনির সাথে মঙ্গলের কানেকশন ঘটবে, জন্মছকে শনি যাতে ভালো রয়েছে কিনা সেটা জানতে হবে, এবং মঙ্গলের পরিস্থিতি কেমন সেটাও জানতে হবে। সেখানে যদি দুটি গ্রহের অবস্থান মোটামুটিভাবে আপনাকে সাপোর্টিভ থাকে, তাহলেই কিন্তু আপনি এই চাকরির জায়গা বলুন, কিংবা এই ডিফেন্স লাইনে বলুন, পড়াশোনার জায়গায় বলুন, সুযোগটা ভালো পাবেন। আদারওয়াইজ কিছুটা সমস্যা আসতে পারে, খেয়াল রাখুন। রিলেশনের ক্ষেত্রে ঝগড়াঝাটি বাড়বে, এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতেই হবে। ছোট ছোট ব্যাপারে ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি আসবেই। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও এটা লক্ষ্য করা যাবে, এটা কিন্তু ধ্যান রাখুন। দেখুন, যেটা ফ্যাক্ট যেটা ঘটতে চলেছে, যেটা ভালো মন্দ সবটাই আলোচনা করবো। শুধু ভালো শুনবেন বলে হবে না, আর শুধু খারাপ শুনবেন বলেও ভিডিওটা সেটার জন্য নয়। অ্যাকচুয়াল যেটা ঘটনা ঘটতে চলেছে ওইটাই আপনাদের সাথে আলোচনা। আপনার ভালো নাও লাগতে পারে, আবার কিছু করার নেই, যেটা আলোচনা সেটা আলোচনা। দেখুন, এরপরে আসছে যে কি শুক্র
আপনার ঠিক একাদশ ঘরে যাচ্ছে। শুক্রদেব হচ্ছে ধন সম্পত্তির কারক, আর একাদশ ঘরে থাকবে, নিজের রাশিতে থাকবে, যার কারণে কিন্তু এটা কিন্তু ঘটবে 19 তারিখের পরে। তার আগে শুক্র আপনার দশম ঘরে থাকবে, অর্থাৎ কর্মের জায়গা থেকে বেশ কিছু ভালো টাকা পয়সা আপনি কিন্তু এই সময় উপার্জন করতে পারবেন, বা কর্মের জায়গা থেকে টাকা আসবে, পরিবারের সাপোর্ট পাবেন, পরিবারের কারোর কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতাও পেতে পারেন, সেটা মাতা পিতা হতে পারে কিংবা দাদু দিদাও হতে পারে, এমনটা সম্ভাবনা খুব ভালো রয়েছে। হঠাৎ প্রাপ্তি করা কিছু অর্থ আপনার কাছে আসতে পারে। তবে এই সময়কালে যেটা লক্ষ্য করা যেতে পারে, আপনার অর্থের প্রতি তেমন খুব একটা মানে মোহ থাকার না ব্যাপারটা, ওইটা কিন্তু লক্ষ্য নাও যেতে পারে। মানে আপনার টাকা আছে তো আছে, না তো নেই, এরকমটা মনোভাবনাও থাকতে পারে। তবে আপনার কাছে আসবে অর্থ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বৃহস্পতি আপনার দ্বাদশে রয়েছে, যেটা কিন্তু আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজে খরচ বাড়িয়ে দিতে পারে। এমনকি আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়েও কিন্তু খরচ বাড়তে পারে। পরিবারে কারোর মেডিকেল ইস্যুতে আপনার খরচ বেড়ে যেতে পারে। কিছু মাঙ্গলিক কিছু অনুষ্ঠান, অর্থাৎ কোনো পূজা অর্চনা, কোনো গৃহপূজা বা কিছু করতে গিয়ে আপনার খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে এ মাসে। সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে। অর্থ আপনি সঞ্চয় করতে চেয়েও কিন্তু পারবেন না, এটা হচ্ছে ব্যাপার। আপনার কাছে অর্থ আসবে কিন্তু আবার ব্যয়ও হয়ে যাবে। তাই চেষ্টা করুন অর্থ নিজের কাছে কম রাখতে, ইনভেস্টমেন্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনি লক্ষ্য করতে পারেন। যারা কনস্ট্রাকশনে কাজ শুরু করবেন, বাড়ি নির্মাণে কাজ শুরু করতে পারেন। বিবাহের কথাবার্তা এগাতে পারেন, আর বিবাহের ডেট ফাইনাল ছিল তো সেটা এগাতে পারে, সে জায়গাতে কিন্তু সময় ভালো থাকবে। সূর্যদেব উচ্চ অবস্থায় থাকবে, কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি নিয়ে আসবে। বছরের এই একটা সময় কিন্তু সূর্যদেব উচ্চ অবস্থায় থাকে এবং আপনার ঠিক দশম ঘরে কিন্তু এই সূর্যের গোচরটা হয়ে থাকে। এই পদ পরিবর্তন, পদোন্নতি, প্রমোশন, এগুলো কিন্তু এই সময়টায় আপনি খুব ভালো লক্ষ্য করেন। অলরেডি যদি কারোর কথাবার্তা চলছিল সেটা কিন্তু ফাইনালি হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। শুধু একটুখানি বলবো, সাপোর্টিভ থাকতে হবে আপনার মঙ্গলের সাথে সাথে সূর্যদেবেরও পরিস্থিতি ভালো থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাপোর্টিভ রয়েছে, চিন্তা করার কিছু নেই। শুধু একটাই বিষয়, আপনার মাঝে মধ্যে আপনাকে চিন্তা দিতে পারে, এটা একটু খেয়াল রাখুন। রাহু আপনার বুধের সাথে কানেকশন রয়েছে, তাই মাঝে মধ্যে বুদ্ধিভ্রম হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল কাজ করে ফেলছেন, এই সমস্যাটা আসতে পারে। কখনো কথা বলতে গিয়ে কিছু সমস্যা আপনি নিজেই তৈরি করে ফেলছেন, এরকমটাও হতে পারে। কারোর স্কিন ইনফেকশন, অ্যালার্জি টাইপ কিছু সমস্যা, ফ্যাটি লিভার, হজমের সমস্যা, পেট রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে, তাই খেয়াল রাখুন। আর অবশ্যই আপনার জন্য রেমেডি হিসাবে যেটা থাকবে, মঙ্গলের কানেকশন শনির সাথে রয়েছে, তাই আপনাকে বিশেষভাবে বলবো আপনি তামার পাত্রে জল নিয়ে প্রত্যেক দিন না হলেও অন্তত প্রতি সোমবার অন্তত একবার হলেও তামার পাত্রে জলে, তাতে সিঁদুর বা কুমকুম যেটা হয় এটা আপনারা ব্যবহার করেন, সেটা ইউজ করে মহাদেবের অভিষেক করাবেন, মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন, তাহলে কিন্তু আপনার এই পরিস্থিতিটা অনেকটা কন্ট্রোলে থাকবে। এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা রেমেডি, যেটা আপনারা প্রতিনিয়ত মেনে চলতে পারেন। আগামী একটা মাস সেটা অন্তত ফলো করুন, অবশ্যই এতে আপনি অনেকটা সুফল পাবেন। অনেক বাধা আপনার এমনিতেই দূর হবে, অনেক কষ্ট দূর হবে, শত্রুর ঝামেলা অনেকটা কমবে, যে সমস্ত কাজ আটকে ছিল সেই কাজগুলো অনেকটা এবারে ধীরে ধীরে করে এগাবে, নিশ্চিন্তে থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব।